বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি শাইখ আব্দুল আজিজ আত-তারিফি ফাকাল্লাহু আশরা লিখিত সবুজ পাতার বন এই বইটির ষষ্ঠ এবং শেষ অধ্যায়। এই অধ্যায়ে আমরা আলোচনা করব শাইখের মূল্যবান উপদেশমালা নিয়ে। তাহলে চলুন শুরু করি আমরা এই পর্বটি। দুঃখিত। আল্লাহ কুরআনে বলেছেন, অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। সূরা আন-নাহল আয়াত ৪৩। চলার পথে নানান ঘটনার প্রেক্ষিতে আমাদের জরুরি দিক নির্দেশনার প্রয়োজন পড়ে। বর্তমান সময়ে কাউন্সেলিং কিংবা মোটিভেশনাল স্পিচের যেখানে জয় জয়কার, তখন যান্ত্রিক আটপৌরে জীবনের বাঁকে বাঁকে আধুনিক নানান নতুন জিজ্ঞাসা আর সময়ের আবর্তনের সাথে পরিচিত এমন একজন আলেমকেও দরকার, যিনি আমাদের চাহিদা মাফিক দিনের ভাণ্ডার থেকে আমাদের উপদেশমালা নিয়ে হাজির হবেন, যিনি আমাদেরকে গাইড করবেন, ভুলটা দেখিয়ে দিবেন, শুধরে দিবেন। আমাদের এই বইয়ের লেখক শাইখ আব্দুল আজিজ আত-তারিফি আমাদের সেরকমই একজন অভিভাবক। এই অধ্যায়ে আমরা শাইখের এমন সব জরুরি মন জোড়ানো উপদেশমালা নিয়ে হাজির হয়েছি, কখনো শাসনে, কখনো ভালোবাসায়, কখনো সমালোচনার ঢঙে শাইখের উপদেশগুলো পাঠকদের উপকৃত করবেই, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। কুকুরের কাছ থেকে আপনি বিশ্বস্ততা শিখতে পারেন, ঘেউ ঘেউ করা না। অনেকেই পশ্চিমাদের আধুনিক প্রযুক্তি এবং নানান বস্তুবাদী জীবন উপকরণ দেখে মুগ্ধ হয়। নিজেদেরকে পশ্চিমা আধুনিকায়নে প্রতিক্রিয়ায় নিয়ে গিয়ে একসময় তারা দ্বীনে ইসলামকেও তাদের মতো করে বানিয়ে নিতে চায়। তবে কলকারখানার পশ্চিমাকরণ আর দ্বীন ও নৈতিকতার পশ্চিমাকরণের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বুদ্ধিমান লোক তো পশু পাখির কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু কুকুরের কাছ থেকে আপনি বিশ্বস্ততা শিখতে পারেন, ঘেউ ঘেউ করা না। ঈগলের কাছে আকাশযানের মূলনীতি শিখতে পারেন, লাশ বক্ষণ না। সামনাসামনি কারো ভয়ঙ্কর। সামনাসামনি কাউকে প্রশংসা করা খুবই ক্ষতিকর। এর ফলে তাকে অতি আত্মবিশ্বাসী করে তোলা হয়। এতে সে সীমা লঙ্ঘন করে এমন সব কাজ করতে শুরু করে যেগুলোর যোগ্য সে নয়। এইভাবে সে নিজের উপর জুলুম করে, অন্যের উপরেও জুলুম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন আরেকজনের প্রশংসা করলে তিনি প্রশংসাকারীকে বললেন, তুমি তো তোমার সঙ্গীর গলা কেটে দিলে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আর সবচেয়ে ক্ষতিকর হলো শাসকের প্রশংসা করা। সাধারণ মানুষের প্রশংসা করা মানে তার গলা কেটে ফেলা, আর শাসকের প্রশংসা করা মানে উম্মার গলা কেটে ফেলা। কারণ এর ফলে শাসক অহংকারী হয়ে ওঠে, নসিহত শুনতে চায় না এবং শাস্তি দেওয়ার ক্ষেত্রে অবিচার করে। তোতা পাখির গল্প। কিছু লোককে তোতা পাখি হিসেবে ভাড়া করে নেওয়া হয়। সে কোনো চিন্তাশীলতার জন্ম দেয় না, আর না সে কোনো জাতিকে রক্ষা করতে পারে, না বিশ্বস্ততা করতে পারে, না শত্রুকে ভয় দেখাতে পারে। সে কর্তৃপক্ষের ভয়ে বা তাদের অনুগ্রহর লোভে তাদের বলি আওড়ায়, আর নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে গা ডাকা দেয়। সবার সাথে সমালোচনা করতে পারে, সবার সাথে আলোচনা চলতে পারে, কিন্তু এ সকল তোতা পাখির সাথে আলোচনা চলতে পারে না। সে যা বলে তা তার নিজের কথা নয়। সে কিছু শেখানো কথা আওড়িয়ে যায়। প্রশ্ন করলে সে জবাব দিতে পারে না। যদি অপছন্দের জায়গাটা অপছন্দের জায়গাতেই রেখে কারো ভালো দিকগুলো দেখেন, তাহলে উভয়ের মাঝে ইনসাফ করতে পারবেন। নফস যখন কোনো কিছুকে ভালোবাসে তখন তার কোনো দোষ চোখে পড়ে না। আবার যখন সে কোনো কিছুকে ঘৃণা করে তখন তার ভালো গুণাগুণগুলো তার দৃষ্টি এড়িয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের উচিত না মুমিনকে তার স্ত্রীকে ঘৃণা করা। মুমিনের উচিত না মুমিনাকে তার স্ত্রীকে ঘৃণা করা। সে যদি মুমিনের উচিত না
মুমিনের উচিত না মুমিনাকে তথা তার স্ত্রীকে ঘৃণা করা। সে যদি তার কোনো একটি বৈশিষ্ট্য অপছন্দ করে তাহলে অন্য কোনো বৈশিষ্ট্য তার পছন্দ হবে। সহিহ মুসলিম হাদিস 1469। যদি আপনি আপনার স্ত্রীর কোনো একটি বিষয় অপছন্দ করেন তাহলে নিশ্চয়ই তার অন্য কোনো বৈশিষ্ট্য থাকবে যা আপনার পছন্দ হয়। তাই স্ত্রীকে এক চোখে দেখবেন না, দুই চোখ দিয়ে দেখুন। যদি শুধু অপছন্দের দিকটায় বেশি গুরুত্ব দেন আপনি তাকে ভালোবাসতে পারবেন না, কিন্তু যদি অপছন্দের জায়গাটা অপছন্দের জায়গাতে রেখে তার ভালো দিকগুলো দেখেন তাহলে উভয়ের মাঝে ব্যালেন্স করতে পারবেন, ইনসাফ করতে পারবেন। আমরা পালা পর্বণের জাতি নই, আমরা কাজ কর্নেওয়ালা জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়ার আগ পর্যন্ত সাহাবাগণ জানতেনই না যে তিনি সোমবারে জন্মেছেন। মানুষের মাঝে তিনি নিজের জন্মদিবস সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন। তারপরেও না তিনি বলে দিয়েছেন সেটা কোন মাসের কত তারিখে সোমবার, আর না সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম তা জানতে চেয়েছেন। আমরা আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্যালেন্ডার গণনা শুরু করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ক্যালেন্ডার গণনা শুরু করেছেন হিজরতের বছর থেকে। আহলে কিতাবেরা যেরকম তাদের নবীর জন্মের পর থেকে হিসাব শুরু করেছেন তেমনটা তিনি করেননি। এসব বিষয় প্রমাণ করেছে আমরা পালা পর্বণের জাতি নই, আমরা কাজ কর্নেওয়ালা জাতি। অসহনীয় যন্ত্রণা অনেক সময় লুকায়িত রহমত হয়ে থাকে। অসহনীয় যন্ত্রণা অনেক সময় লুকায়িত রহমত হয়ে থাকে। মারিয়াম আলাইহিসসালাম যন্ত্রণার কারণে মৃত্যু কামনা করেছিলেন, হায় এর আগে যদি আমার মৃত্যু হতো। সূরা মারিয়াম আয়াত 23। অথচ তার গর্ভে ছিলেন একজন নবী যিনি মানুষের জন্য রহমত হয়ে এসেছেন। পথ চলতে শুরু করার আগেই পথের রুক্ষতা সম্পর্কে জেনে নিলে সতর্কতা ও ধৈর্য অবলম্বন সহজ হয়। তুমি যা নিয়ে এসেছো তার অনুরূপ বিষয় যারাই এর আগে নিয়ে এসেছিল তাদের সবার সাথেই বিরূপ আচরণ করা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বিষয় জানতে পেরে শুরুর দিকে এই কথা বলেছিলেন ওয়ারাকা বিন নওফাল। পথ চলতে শুরু করার আগেই পথের রুক্ষতা সম্পর্কে জেনে নিলে সতর্কতা ও ধৈর্য অবলম্বন করা সহজ হয়। হৃদয় হলো গাছের মতো, এতে পরিমিত পানি না দিলে শুকিয়ে মরে যাবে। বিরক্তি বা একঘেয়েমি উদ্রেক না করে সত্যকে বারবার বলতে থাকা উচিত। কুরআনের অনেক জায়গাতেই একই জিনিস একাধিকবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে, কারণ হৃদয় হলো গাছের মতো, এতে নিয়মিত পানি দান না করলে এটি শুকিয়ে যাবে। ইলম অর্জন না করে চিন্তাশীলতায় ডুবে থাকা যাবে না। চিন্তাশীলতা নিজে কোনো জ্ঞান না, এটি হলো প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করার প্রক্রিয়া। পথভ্রষ্ট হওয়ার একটি কারণ হলো কম জ্ঞান অর্জন করে বেশি বেশি চিন্তা করা। নিজেকে কোনো ব্যক্তির সাথে জুড়ে ফেলবেন না। সে যত উপরে উঠবে ততই আপনি তাকে আঁকড়ে ধরবেন। তার পতন হলে আপনাকে নিয়ে এসে মাটিতে আছড়ে পড়বে, আপনার পতনও ততই ব্যথাযুক্ত হবে। নেয়ামতের শুকর আদায় করলে তাতে বরকত বাড়িয়ে দেওয়া হয়, আর নাশকরি করলে বরকত উঠিয়ে নিয়ে দেওয়া হয়। আল্লাহর দেয়া নিয়ামতের শুকর আদায় করলে দুটি নিয়ামত পাওয়া যায়। একটি হলো সেই নিয়ামতের স্থায়ী হওয়া, আর একটি হলো সেটিতে বরকত লাভ করা, কৃতজ্ঞজনভাবে বৃদ্ধি পাওয়া। নিয়ামতের নাশকরি করলে আল্লাহ সেই নিয়ামত ছিনিয়ে নেন, আর যদি ছিনিয়ে নাও নেন তাহলে তার মধ্যে থেকে বরকত উঠিয়ে নেন। মানুষের মন জয় করার জন্যে অকাট্য প্রমাণের সাথে কোমল আচরণও জরুরি।
শুধু অকাট্য প্রমাণ দিয়েই মানুষের মন জয় করা যায় না, এর জন্যে কোমল আচরণও প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের প্রমাণ হিসেবে ছিল কুরআন এবং তার সাথে জিবরাইল আলাইহিস সালাম। তারপরেও তাকে বলা হয়েছে, এবং যদি তুমি রূঢ় মেজাজ ও কঠিন হৃদয় হতে তবে অবশ্যই তারা তোমার নিকট হতে সরে যেত। সূরা আলে ইমরান আয়াত 159। নিজে হকের পক্ষে থেকেও সেটার পক্ষে দলিল পেশ করতে না পারলে বাতিলের সাথে বিতর্ক করবেন না। শক্ত দলিল থাকার পরেও সেটা ব্যবহার করতে না জানলে বাতিলপন্থী লোকেদের সাথে বিতর্ক করবেন না। এটা সত্যের পরাজয়ের ভয় নয়, বরং আপনার নিজের উপকারার্থেই। তলোয়ার হাতে থাকা সত্ত্বেও মানুষ প্রতিপক্ষের লাঠির আঘাতে মারা যেতে পারে যদি সে তলোয়ার ব্যবহারের নিয়ম না জানে। মক্কা, মদিনা এবং ফিলিস্তিনকে রক্ষা করা কেন জরুরি? মক্কা মদিনার পর শ্রেষ্ঠতম স্থান হলো শামের ভূমি। এর অনেক ফজিলত ওহী দ্বারা সাব্যস্ত। শামের শ্রেষ্ঠ অংশ হলো ফিলিস্তিন। মুসলিম উম্মার সামগ্রিক অবস্থা কখনোই উন্নত হবে না যদি এই 3 স্থানের অবস্থা খারাপ থাকে। দেহের সুস্থতার জন্যে সঠিক ডাক্তার যেমন জরুরি, দিন পালনের জন্যে সঠিক আলেমের দিক নির্দেশনাও তেমন জরুরি। দেহের সুস্থতার জন্যে সঠিক ডাক্তার যেমন জরুরি, দিন পালনের জন্যে সঠিক আলেমের দিক নির্দেশনাও তেমন জরুরি। দেহের সুস্থতার জন্যে লোকে ঠিকই বুঝে শুনে দক্ষ ডাক্তার খুঁজেন, কিন্তু দিন পালনের ক্ষেত্রে আলেমের থেকে সঠিক মতটা খুঁজে নিতে গড়িমসি করে। ডাক্তারদের কাছ থেকে ভুলভাল ওষুধ অনুমোদন খুঁজলে দেহের ক্ষতি হয়, আর ফুকাহাগণের কাছ থেকে নিজের মন মতো খুঁজলে দিনের ক্ষতি হয়। গ্রহ নক্ষত্রগুলো ঘুরতে ঘুরতে একই জায়গায় ফেরত আসে, কিন্তু আজান শুনে মানুষ রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসে না। গ্রহ নক্ষত্রগুলোর চোখ কান নেই, তবুও তারা কক্ষপথ ঘুরতে ঘুরতে ঠিকই নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট স্থানে ফিরে আসে। অথচ চোখ কানওয়ালা মানুষ আজান শুনে নির্দিষ্ট সময় পরপর মসজিদে আসে না। এটি আল্লাহর সৃষ্টির নৈপুণ্য, যিনি সব কিছুকে করেছেন যথাযথ। সূরা আন-নামল আয়াত 88। আসমানি পুরস্কার আসে বিপদের সমানুপাতে। ইউসুফ আলাইহিসসালামকে যদি কুয়োয় ফেলা না হতো, তাহলে না তাকে সেই অভিযাত্রী কাফেলার লোকেরা খুঁজে পেত, না তাকে মিশরের আজিজের কাছে বিক্রি করা হতো, না তিনি বিচারের সম্মুখীন হতে কারাগারে নিক্ষিপ্ত হতেন, আর না শেষমেশ আল্লাহ তাকে মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত করতেন। আসমানি পুরস্কার আসে বিপদের সমানুপাতে। হাদিসে এসেছে, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে পতিত করেন। সুতরাং আল্লাহ আপনাকে বিপদে ফেললে ধৈর্যহারা হবেন না। আল্লাহ আপনাকে এর মাধ্যমে শীঘ্রই সম্মানিত করবেন। প্রথমে দ্বীনের মৌলিক বিষয় মজবুত করে তারপরেই শাখাগত বিষয়ে দাওয়াহ দিতে হবে। ভিত্তিমূলে দুর্বলতা থাকাকালীন শাখাগত বিষয়ে বেশি ব্যস্ততা দেখালে ভিত্তি আরও দুর্বল হয়ে যায়। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মৌলিক বিষয়াদির দাওয়াহ দিয়েছেন, এরপর ক্রমান্বয়ে শাখাগত বিষয়গুলো শিক্ষা দিয়ে গুরুত্বপূর্ণ দিনকে মজবুত করেছেন তথা সম্পূর্ণ দিনকে মজবুত করেছেন। জ্ঞানী লোকে কখনোই এমন অতীতের দিকে তাকাবে না যা তাকে ভবিষ্যতের ব্যাপারে গাফিল করে দেয়। চলার পথে কদম উঠিয়ে আগের পদক্ষেপের ছাপের দিকে তাকিয়ে না থেকে পরবর্তী কদমটি কোথায় পড়তে চলেছে সেদিকে খেয়াল রাখা উচিত। জ্ঞানী লোক কখনোই এমন অতীতের দিকে তাকাবে না যা তাকে ভবিষ্যতের ব্যাপারে গাফিল করে দেয়। যে আল্লাহকে সম্মান করে সে ভক্ত অনুসারীর ফিতনায় পড়ে না। ভক্ত অনুসারীরা হলো একটি ফিতনা। অনুসারী জুটে গেলে ইখলাস কমে যায়। পেছনে অনুসারী বাড়তে থাকলে বারবার পেছনে ফিরে তাকাতে তাকাতে মানুষ নিজেই নিজের ভক্ত হয়ে যায়। যে আল্লাহকে সম্মান করে সে এই বিপদে পড়ে না। যতক্ষণ তার সামনে আল্লাহ আছেন ততক্ষণ সে পেছনে অনুসারীর সংখ্যাকে পরোয়া করে না। যার জ্ঞানের শিকড় শক্তভাবে প্রথিত, তাকে ধমকা হাওয়া সেই টিকে থাকতে পারে। যে একবার এক মতাদর্শের মাঝে ধুল খেতে থাকে, জ্ঞানের ভূমিতে আসলে তার কোনো শিকড় প্রথিত নেই। শিকড় প্রথিত নেই। এদের উদাহরণ হলো ভূমির উপর পড়ে থাকা শুকনো পাতা আর খড়কুটোর মতো, যা বাতাসে প্রথম যাত্রাতেই উলটপালট হয়ে যায়,
কিন্তু যার জ্ঞানের শিকড় শক্তভাবে প্রথিত তাকে দমকা হাওয়াও কিছু করতে পারে না। কারবালার বিশেষ কোনো ফজিলত নেই। হাদিস ও সাহাবাগণের জীবনী থেকে কারবালার কোনো বিশেষ ফজিলতের কথা জানা যায় না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কারবালা বলে কিছুই ছিল না। কারবালার মর্যাদা সম্পর্কে যা পাওয়া যায় সবই রাফিদিয়া শিয়াদের বানানো কিচ্ছা কাহিনী। কাজ খুঁজে পাচ্ছেন না, এরকম বেকারকে সাহায্য করা তার ইসলামী অধিকার। কাজ খুঁজে পাচ্ছে না এরকম বেকারকে সাহায্য করা তার ইসলামী অধিকার। যাদের ধন সম্পদে একটি সুবিদিত অধিকার আছে প্রার্থী ও বঞ্চিতদের। সূরা আল মাআরিজ আয়াত 24-25। অর্থাৎ চাকরি থেকে বঞ্চিত, এখানে সুবিদিত অধিকার কথাটা দিয়ে একে চিরন্তন বিধানে পরিণত করা হয়েছে। যে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে অগ্রসর হন। নিয়ামতের দরজাগুলো তার জন্যই খুলে দেয়া হয় যে সেগুলোতে ক্রমাগত কড়া নাড়ে। যে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে অগ্রসর হন। যে আল্লাহর থেকে বিমুখ হয়, আল্লাহ তার থেকে বিমুখ হন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মীমাংসা চাচ্ছিলে, মীমাংসা তো তোমাদের কাছে চলেই এসেছে। সূরা আল আনফাল আয়াত 19। অন্যের খারাপ দিক নিয়ে আনন্দিত হওয়ার আগে দেখুন কেমন খারাপ দিক আপনারও আছে কিনা। যারা মানুষের মাঝে মন্দ কিছু চোখে পড়লে সেটা দেখে ঘৃণার ভাব করে, তাদের উচিত নিজেদের মাঝেও মন্দ খুঁজে বের করা। মানুষের ভুল দেখে তখন তার উৎফুল্ল হওয়া বা ঘৃণা করার স্বভাব জাগে না, বরং তাদের প্রতি দয়া ও সহানুভূতি জাগ্রত হয়। বয়স্ক ব্যক্তির মতামত যুবকের চাক্ষুষ জ্ঞানের চেয়ে উত্তম। যখন কোনো সংকটময় পরিস্থিতি তৈরি হয়, তখন ঘটনাস্থল থেকে দূরে থাকা বয়স্ক ব্যক্তির পরামর্শও ঘটনাস্থলে থাকা যুবকের মতামতের চেয়েও বেশি সঠিক হয়, কারণ বয়স্ক ব্যক্তির কাছে অভিজ্ঞতা যা ঘটনাস্থলে থাকা যুবকের নেই। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, বয়স্ক ব্যক্তির মতামত যুবকের চাক্ষুষ জ্ঞানের চেয়েও উত্তম। ব্যক্তির প্রতি ভালোবাসা বা ঘৃণা হলো কেবলই আবেগ, যা সত্যকে চেনার পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে কারো মতাদর্শের অনুসারী হবেন না। ব্যক্তির প্রতি ভালোবাসা বা ঘৃণা হলো কেবলই আবেগ, যা সত্যকে চেনার পথে বাধা হয়ে দাঁড়ায়। সবচেয়ে বুদ্ধিমান তারাই যারা সবচেয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে। সবচেয়ে বুদ্ধিমান তারাই যারা সবচেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। বুদ্ধি যত লোপ পায়, লক্ষ্যও তত ঝাপসা হয়ে যায়। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যখন পানি পান করার জন্য একটি গ্লাস হাতে নেয়, তখন তার একটি লক্ষ্য রয়েছে, কিন্তু পান করা শেষে গ্লাসটি কোথায় রাখতে হবে তা সে জানে না। কোমলতা সর্ব অবস্থায় কঠিন পন্থা নয়। লাঠিকে সবসময় মাঝ বরাবর করা জায়েজ নেই, অর্থাৎ সবসময় কোমলতা ঠিক নয়। কখনো এটাকে ভেঙে দুটুকরো করা, আবার কখনো এর আঘাতে কোনো কিছু ভেঙে চুরমার করাটাও ফরজ হয়ে যায়। আলেম আর মুজাহিদের মাঝে মজবুত সম্পর্ক। মুজাহিদ যদি আলেমের আনুগত্য না হয়, আর আলেম যদি মুজাহিদদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে উম্মাহ পরাজিত হয়। সব আশা ভরসা বেচতে গিয়ে জিহাদের চাকা এক জায়গায় ঘুরপাক খেতে থাকে। তাই আলেম আর মুজাহিদদের মাঝে গুরু শিষ্যের মজবুত সম্পর্ক ছাড়া উম্মাহর মুক্তি সম্ভব নয়। সত্যের উপর অবিচল থাকতে পারার সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি হলো সময়মতো সালাত আদায় করা। মানুষের কটু কথা ও বিরোধিতা সত্ত্বেও সত্যের উপর অবিচল থাকতে পারার সবচেয়ে বড় মাধ্যমগুলোর একটি হলো সময়মতো সালাত আদায় করা। কাজেই তারা যা বলেছে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের প্রশংসায় নিয়মিত উচ্চারণ করো সূর্যোদয়ের পূর্বে ও তা অস্তমিত হওয়ার পূর্বে। সূরা তাহা আয়াত 130। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সবুজ পাতার বন এই বইটির ষষ্ঠ অধ্যায় থেকে লাইভ রিডিং। অর্থাৎ এটি আশা করি আমরা আমাদের এই বইটির শেষ লাইভ রিডিং হবে। তো চলুন আজকে আমরা শুরু করি আজকের এই পর্বটি। এর পূর্বে আমরা এই অধ্যায় থেকে একটি লাইভ করেছি এবং সেখানে
আমরা প্রায় 4 পৃষ্ঠার মতো আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চরম দারিদ্র্য ও অনটনের সময় অভাবগ্রস্তদের দান সাদকা করা নফল হজের থেকেও উত্তম। এছাড়া তাদের মাঝে উদিয়াহ তথা কুরবানির গোশত বিতরণ করা কোনো ধনী দেশে বিতরণ করার থেকেও উত্তম, যেমনটি আজ শাম, আরাকান, ফিলিস্তিনের ক্ষেত্রে। ভালো কাজের তুলনায় সৎ উদ্দেশ্যই আপনাকে সত্যের অধিক নিকটে নিয়ে যেতে পারে। সত্য কথা থেকে নূর ঠিকরে বেরোয়, অসৎ উদ্দেশ্যের কারণে এই নূর নিভে যায়। ভালো কাজের তুলনায় সৎ উদ্দেশ্যই আপনাকে সত্যের অধিক নিকটে নিয়ে যেতে পারে। আল্লাহ যদি তাদের মাঝে কোনো কল্যাণ দেখতে পেতেন তাহলে তাদেরকে সত্য শোনার সামর্থ্য দিতেন। সূরা আল আনফাল আয়াত 23। অন্তরের নিয়তকে শুদ্ধ করুন, আল্লাহ আপনার কাজকে শুদ্ধ করে দিবেন। আল্লাহর সাথে আপনার গোপন সম্পর্ককে শক্তিশালী করুন। যারা সত্যকে তথা ইসলাম পালন ছেড়ে দেয় তারা পূর্বের গুনাহ পাপগুলো করার অভ্যাসে ফিরে যায়। তাই আল্লাহর সাথে আপনার গোপন সম্পর্ককে শক্তিশালী করুন, তাহলে আল্লাহ তাআলার বাহ্যিক আমলেও পথভ্রষ্টতা থেকে রক্ষা করবেন। ঐক্য হবে তাওহীদের উপর। একটি জাতি যদি তাদের মৌলিক বিষয়ে ঐক্যমত হতে না পারে তাহলে আনুষঙ্গিক বিষয়াদিতে কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না। উম্মাহ যদি তাওহীদের উপর ঐক্যবদ্ধ না হয় তাহলে গায়ে মুসলমানের রক্ত থাকার স্লোগান তুলে কোনো লাভ নেই। বিদআতকে সমূলে উৎপাটন করতে করণীয়। প্রতিপত্তি হলো অলিক আশার জমি যেখানে তার চাষ হয়, আর টাকা হলো তাতে সেচ দেওয়ার পানি। বিদআত ও ভ্রান্তিও এরকম জমি, পানি আর সেচদাতা ছাড়া নিজে নিজে বেড়ে ওঠে না। তাই বিদআতকে সমূলে উৎপাটন করতে তার জমিনে পানি আসা বন্ধ করতে হবে আর সেচদাতাদের রুখতে হবে। নাবিরাও তাদের পূর্ববর্তীদের থেকে শিক্ষা নিয়েছেন। বিভিন্ন জাতির ইতিহাস এবং তাদের অবস্থা নবীদের জন্যও শিক্ষা, জ্ঞান এবং উপদেশের উৎস। আমি তোমার পূর্বে যেসব রাসূল পাঠিয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসা করো, অর্থাৎ তাদের কিতাব দেখো এবং তাদের অনুসারীদের নিকট যাচাই করো। সূরা আল যুখরুখ আয়াত 43 এর অনুবাদ। জ্ঞানী লোকের উচিত নিজের জ্ঞানের পরিধি না ভেবে নিজের অজ্ঞতার পরিমাপ করা। জ্ঞানী লোকের উচিত নিজের জ্ঞানের পরিধি না ভেবে নিজের অজ্ঞতার পরিমাপ করা। যে নিজের অজ্ঞতা নিয়ে চিন্তা ভাবনা করে সে আরো শেখে, আর যে নিজের জ্ঞান বহন নিয়ে ভাবনায় মেতে থাকে সে অহংকারী হয়ে ওঠে। খারাপ সময়ে আল্লাহর দিকে রুজু করা হলো নিয়ামত, আর নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গেলে সেটা আযাব। মানুষকে বিপদে নিয়ে যেমন পরীক্ষা করা হয় তেমনি নিয়ামত দিয়েও পরীক্ষা করা হয়। খারাপ পরিস্থিতিতে পড়ে আল্লাহর দিকে রুজু হলে সেটি আসলে নিয়ামত, আর নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গেলে সেটি আসলে আযাব। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ভালো ও মন্দ উভয়টি দিয়ে এবং উভয় অবস্থায় ফেলে এর দ্বারা পরীক্ষা করি। সূরা আল আম্বিয়া আয়াত 35 এর অনুবাদ। না বুঝে মুখস্থ করা বনাম মুখস্থ না করে বোঝার চেষ্টা। না বুঝে মুখস্থ করা হলো অজ্ঞতা ও আহামিকা, আর মুখস্থ না করে বোঝার চেষ্টা করা হলো অপূর্ণতা ও অভাব। আমল ছাড়া ইলম হলো এক ধরনের শাস্তি, কারণ জ্ঞানের তুলনায় কাজের পরিমাপ যত কমতে থাকবে ইবলীসের সাথে সাদৃশ্য তত বাড়তে থাকবে, আর জ্ঞান অনুপাতে কর্ম বাড়লে নবীগণের সাথে সাদৃশ্য তৈরি হয়। অধিক ভুল আসলে তারাই করে যারা ইতিহাসের ঘটনাসমূহের ব্যাপারে চিন্তা ভাবনা করে না। কারণ ইতিহাসের ঘটনা বলে একই প্রকৃতির, যদিও তারা কালের দিক দিয়ে ভিন্ন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বেও অনেক সম্প্রদায় গত হয়েছে, তোমরা দুনিয়ার পর্যটন করো, তারপর দেখো যারা মিথ্যা বলে অমান্য করেছিল তাদের পরিণাম কি দাঁড়িয়েছে। সূরা আলে ইমরান আয়াত 137 এর অনুবাদ। দুনিয়াবি প্রাপ্তির ক্ষেত্রে কখনো অপরের সাথে নিজেকে তুলনা করবেন না। যদি নিজের প্রাপ্তি বেশি দেখতে পান তাহলে অহংকারী হয়ে উঠবেন, আর যদি নিজের প্রাপ্তি কম দেখতে পান তাহলে হিংসুটে হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, লোকটির উৎপাদন ছিল প্রচুর। একদিন কথাবার্তা বলার সময় সে তার প্রতিবেশীকে বলল, আমি সম্পদে তোমার চেয়ে শ্রেষ্ঠ, আর জনবলে তোমার চেয়ে শক্তিশালী। নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সূরা আল কাহাফ আয়াত 34 থেকে 35 এর অনুবাদ। ভালো আর মন্দ দুই দলকে
ভালো আর মন্দ দুই দলকে মিলিয়ে ফেললে মানুষ নিজেও পথভ্রষ্ট হয়, অন্যদেরকেও পথভ্রষ্ট করে। শাসক ন্যায়পরায়ণ হলেও তাকে ভালো ও মন্দ দুই দল উপদেশদাতা নিয়ে পরীক্ষা করা হবে। শাসক যদি তাদের মাঝে পার্থক্য করতে পারে তাহলে বেঁচে যাবে, আর যদি দুই দলকে মিলিয়ে ফেলে তাহলে নিজেও বিপদগামী হবে আর অন্যদেরকেও বিপদগামী করবে। আল্লামা কিরমানি রহিমহুল্লাহ বলেন, প্রত্যেক নবী ও খলিফার সাথেই দুই দল উপদেশদাতা থাকে। মূর্খ আর জ্ঞানীর অবস্থা। অকাট্য বিষয় নিয়ে মূর্খের সাথে বিতর্ক করার চেয়েও মত পার্থক্যপূর্ণ বিষয়ে আলেমের সাথে বিতর্ক করা সহজ। পরকালে আগুনে পুড়লে ইহকালের জনপ্রিয়তার কোনো দাম নেই। ইহকালের মানুষ আপনার কথা সারা জীবন স্মরণ করলে কি লাভ, যদি আপনি পরকালে সারা জীবন আগুনের অধিবাসী হয়ে যান? ইতিহাস অধ্যয়ন করলে কয়েক শতাব্দীর অভিজ্ঞতা অল্প সময়ে লাভ করা যায়। বয়স বাড়লে অভিজ্ঞতা বাড়ে বা বাকি জীবন কাজে লাগে। ইতিহাস অধ্যয়ন করলে কয়েক শতাব্দীর অভিজ্ঞতা অল্প সময়ে লাভ হয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের দৃষ্টান্ত। সূরা আন-নূর আয়াত 43, আয়াত 34 এর অনুবাদ। বিপদের সময় সবচেয়ে দুর্বল লোক হলো নিষ্কর্মা জ্ঞানী এবং জ্ঞানহীন কর্মী। ইলম মনকে বিশুদ্ধ করে আর আমল রূহকে বিশুদ্ধ করে। বিপদের সময় সবচেয়ে দুর্বল লোক হলো নিষ্কর্মা জ্ঞানী এবং জ্ঞানহীন কর্মী। আপনি অন্যকে মাফ করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আপনি অন্যের ভুল ত্রুটি মাফ করে দিলে আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবেন এবং দোষ ডেকে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, তারা যেন তাদেরকে ক্ষমা করেও তাদের ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? সূরা আন-নূর আয়াত 22। নিজেকে সংশোধনের চেষ্টা না করেই অন্যদের সংশোধন করতে যাওয়া ব্যক্তির সবচেয়ে বড় বোকা। দুঃখিত। নিজেকে সংশোধনের চেষ্টা না করেই অন্যদের সংশোধন করতে যাওয়া ব্যক্তি সবচেয়ে বোকা। নিজেকে সংশোধনের চেষ্টা না করে অন্যদের সংশোধন করতে যাওয়া ব্যক্তি সবচেয়ে বোকা। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দিবে এবং নিজেদের কথা ভুলে যাবে, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবে কি তোমরা বুঝো না? সূরা আল বাকারাহ আয়াত 244। প্রমাণ ছাড়া কুধারণা করা হারাম। প্রমাণ ছাড়া কুধারণা করা কিছু ক্ষেত্রে খুবই ক্ষতিকর, তাই আল্লাহ একে পুরোপুরি হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত। সূরা আল হুজরাত আয়াত 12 এর অনুবাদ। বিশাল জনগোষ্ঠীর পরাজিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অন্তরের অমিল। বিশাল জনগোষ্ঠীর পরাজিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো অন্তরের অমিল। পরস্পরে ঝগড়া বিবাদ করো না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি ক্ষমতা বিলুপ্ত হবে। সূরা আল আনফাল আয়াত 46 এর অনুবাদ। নেয়ামতের জন্য আল্লাহর শুকরগুজার হলে তা অক্ষত থাকে, আর অকৃতজ্ঞতা দেখালে তা কেড়ে নেওয়া হয়। আল্লাহ আপনার মর্যাদা উন্নত করলে আত্মহারা হবেন না। হতে পারে এই উত্থানই আপনার পতনের কারণ। নিয়ামতের জন্য আল্লাহর শুকরগুজার হলে তা অক্ষত থাকে। বছরের শুরু বা শেষে শুভেচ্ছা জানানোর কোনো বিধান নেই। বছরের শুরু বা শেষের কোনো বিশেষ ফজিলত নেই। আমল বা শুভেচ্ছার বিধান ইসলামে নেই। আর তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এরকম কিছুই ছিল না, বরং ইসলামিক ক্যালেন্ডার গণনার নিয়ম উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে চালু করা হয়। হাশরের মাঠে আপনি আপনার বছর সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, অন্য কোনোটির ব্যাপারে নয়। প্রতিটি মানুষেরই নিজ নিজ বছর থাকে, যা শুরু হয় তার জন্মের সময় থেকে। এটিই তার সত্যিকারের বয়স। মুহররম তথা জানুয়ারি বা বৈশাখ থেকে যে বছর শুরু হয় তা সময় গণনার সুবিধার্থে বানানো নিয়ম। হাশরের মাঠে আপনি আপনার বছর সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, অন্য কোনোটির ব্যাপারে নয়। নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সমস্যা থাকলে উম্মাহ পথ চলতে পারে না। উম্মাহ যদি চলার পথে হোঁচট খায় তাহলে বুঝতে হবে ওর মাথা অসুস্থ তথা নেতৃত্বস্থানীয় পর্যায়ের সমস্যা। নাসিহাদাতার ব্যাপারে কুধারণা রাখা যাবে না। যাকে নসিহা করা হচ্ছে সে যদি নসিহতকারীর ব্যাপারে মনে মনে কুধারণা পোষণ করে তাহলে তার পক্ষে নসিহত গ্রহণ করাই সম্ভব হবে না। দেহের ব্যাপারে মাথার উদাসীনতা কোনো জাতির পতনের কারণ। কোনো জাতির পতনের কারণ নিয়ে চিন্তা ভাবনা করলে একটিমাত্র মূল কারণ পাওয়া যায়, আর তা হলো দেহের ব্যাপারে মাথার উদাসীনতা। কাজের সময় হয় মাথা অন্যমনস্ক থাকে, আর নয়তো এর অস্তিত্বই থাকে না, ফলে মাথা এক সময় দেহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মত পার্থক্যের প্রতি উদারতা বাড়ে ইলমের অনুপাতে। ব্যক্তির ইলম যত বাড়ে ধৈর্য
বৈধ বৈধ মত পার্থক্যের প্রতি তার উদারতা তত বাড়ে, আর ইলম সংকীর্ণ হলে উদারতাও সংকীর্ণ হয়ে পড়ে। আপনি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবেন না, মৃত্যু থেকে পালাতে নেই, এবং এর জন্য প্রস্তুতি নিতে হয়। মানুষ ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ভাবে সে পালিয়ে বাঁচতে পারবে। যদি তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে চাও, তাহলে তো তোমাদের কোনোই উপকারে আসবে না। সূরা আল আহজাব আয়াত 16 এর অনুবাদ। যে মৃত্যুর থেকে তোমরা পালায়নের চেষ্টা করছো, নিশ্চয়ই তা তোমাদের পর্যন্ত পৌঁছাবে। সূরা আজ-জুমার আয়াত 8 এর অনুবাদ। কোন জাতির পতনের শুরু হয় মুনাফিকদের হাতে ক্ষমতা দেওয়ার মাধ্যমে। আমি 30টি জাতি ও ক্ষুদ্র রাষ্ট্রের পতনের কারণ গবেষণা করেছি, তথা শাইখ গবেষণা করেছেন। তাদের পতনের শুরু হয়েছিল নিজেদের মধ্যেকার মুনাফিকদের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে। অতঃপর বহিঃশত্রুরা এদের দুর্বলতা টের পেয়ে আক্রমণ করে বসে। আপনারা আশা করি এ থেকে বুঝতে পারছেন সামনে কি হতে যাচ্ছে। নিয়ামত পেয়ে তা সংরক্ষণের শর্ত হলো কৃতজ্ঞ হওয়া। আল্লাহ তাআলার মর্যাদা উন্নীত করলে বিভ্রান্ত আল্লাহ তাআলা আপনার মর্যাদা উন্নীত করলে বিভ্রান্ত হবেন না। হতে পারে এটি আপনার পতন ত্বরান্বিত করতেই এমনটি করেছেন। নিয়ামত পেয়ে তা সংরক্ষণ করার উপায় হলো কৃতজ্ঞ হওয়া। আর মানুষ যখন অকৃতজ্ঞ হয়, আল্লাহ সেই নিয়ামত ছিনিয়ে নিয়ে তাকে অপদস্থ করেন। হৃদয়ের যথাযথ ব্যবহার করুন। মানুষের একটাই হৃদয় থাকে। এতে সৃষ্টির প্রতি অতিরিক্ত ব্যস্ত রাখলে স্রষ্টার দিকে মনোনিবেশ করার সুযোগই পাবেন না। মানুষের ভালোবাসা হারানোর ভয়ে সত্য পরিত্যাগ করা যাবে না। নমনীয় হওয়ার প্রয়োজন আছে, কিন্তু তাই বলে মানুষের ভালোবাসা হারানোর ভয়ে সত্য পরিত্যাগ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোকের ব্যাপারে বলা হবে যে সে কতই না জ্ঞানী, নম্র ও শক্তিশালী, অথচ তার অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমানও থাকবে না। সহিহ বুখারী হাদিস 6132, সহিহ মুসলিম হাদিস 384। ক্ষমতাশীলকে তেল মারলে বিজয় আসে না। বিজয় ও ক্ষমতা আসে দুর্বলকে সাহায্য করার মাধ্যমে, ক্ষমতাশীলকে তেল মারার মাধ্যমে নয়। হাদিসে এসেছে, তোমাদের মধ্যেকার দুর্বলদের কারণেই তোমরা তোমাদের বিজয় ও রিজিক দেওয়া হয়ে থাকে। বুখারী হাদিস 2739। হাজারটা অন্তরে আবেগ তৈরি না করে অন্তত একটি অন্তরকে পরিশুদ্ধ করুন। হাজারটা অন্তরে আবেগী জজবা তৈরি না করে একটি অন্তরকে পরিশুদ্ধ করা ভালো। অন্তর অবিচল থাকে, আবেগ মরে যায়। হাজারটা দোদুল্যমান কর্মীর চেয়েও একজন ধীরপদ কর্মী উত্তম। আমি আসলে এই লেখাটি একটু ছবি তুলতে যাচ্ছি, তাই একটু সময় নষ্ট হচ্ছে আমাদের। যে নিয়ামত বান্দাকে আল্লাহ তাআলার কাছে টানে না, সেটি এক চলমান শাস্তি। যে নিয়ামত বান্দাকে আল্লাহ তাআলার কাছে টানে না, সেটি এক চলমান শাস্তি। এর শুরুতে থাকে কল্যাণ থেকে বঞ্চনা, আর শেষে থাকে অকল্যাণমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া। কোরআনে বর্ণিত মধ্যম পন্থা হলো, সেভাবে সুদৃঢ় হয়ে থাকো যেভাবে আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন। সূরা হুদ আয়াত 112 এর অনুবাদ। অতএব এই পথে চলতে গিয়ে খুব বেশি ডানে বামে ঝুঁকে পড়বেন না, আর সীমা লঙ্ঘন করো না। সূরা হুদ আয়াত 112 এর অনুবাদ। আর শত্রুদের প্রতি আকৃষ্ট হয়ে চরম বামেও যাবেন না। তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না। সূরা হুদ আয়াত 113 এর অনুবাদ। শহীদদের লাশ বিকৃত করা হলে তার ছবি প্রকাশ করা উচিত নয়। শহীদদের লাশকে বিকৃত করা না হয়ে থাকলে তার ছবি প্রকাশ করা জায়েজ, কিন্তু এর লাশকে বিকৃত করা হলে ছবি দেখানো মাকরুহ, কারণ এতে তার পরিবার কষ্ট পেতে পারে। সাফিনা রাদিয়াল্লাহু আনহা হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশ দেখুক, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি। অন্তরে আল্লাহর ভয় থাকলে অন্য কোনো কিছু সেখানে প্রবেশ করতে পারবে না। অন্তর হলো পানির পাত্রের মতো। আল্লাহর প্রতি ভয় দিয়ে যদি এটি পরিপূর্ণ থাকে, তাহলে অন্য কিছু ঢুকতে চাইলেও উপচে পড়ে যাবে। জাতিগতভাবে শক্তিশালী হতে হলে বহিঃশত্রুকে চিনতে হবে এবং নিজেদের মধ্যে অন্তঃকলহ দূর করতে হবে। দুটি কাজ না করলে কোনো জাতি শক্তিশালী হতে পারবে না। এক, বহিঃশত্রুকে চেনা; দুই, অন্তঃকলহ দমন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর এসব লোক তার সঙ্গে আছে তার সাহাবা, তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর আর নিজেদের মধ্যে পরস্পর দয়ার্দ্র। সূরা আল ফাতহ আয়াত 29 এর অনুবাদ। নিজেদেরকে বিচারের ঊর্ধ্বে ভাবাটা ফিতনা ও অন্তর্গঠিত মনোভাব।
আল্লাহর পথে লড়াইরত ব্যক্তির মধ্যে কলহ বেঁধে গেলে নিরপেক্ষ বিচারকদের অধীনে শরিয়া অনুযায়ী বিচারের শরণাপন্ন হওয়া তাদের উপর ফরজ। নিজেদেরকে বিচারের ঊর্ধ্বে পাওয়াটা ফিতনা এবং অত্যন্ত গর্হিত কাজ। যারা এইভাবে নিজেদের মধ্যেকার কলহ দূর করে সাবধানে সমাধানে আসতে অস্বীকৃতি জানায় তারা জালিম। তাদের অধীনে জিহাদ করা হারাম। ভক্ত অনুসারীর ফিতনা শাসকের ফিতনার চেয়েও ভয়ঙ্কর। ভক্ত অনুসারীর ফিতনা শাসকের ফিতনার চেয়েও ভয়ঙ্কর। দ্বিতীয়টার থেকে পালিয়ে গিয়ে অনেকেই প্রথমটার দিকে পড়ে যায়। তাড়াহুড়ো প্রবণতা কোনো কিছুর স্থায়ী রূপ দিতে পারে না। তাড়াহুড়ো করে তৈরি করা কাঠামো ভঙ্গুর হবেই। ধাপে ধাপে না ভেবে হুট করে মাথায় আসা চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয় না। আর প্রাথমিক ধাপগুলো অতিক্রান্ত না করে ক্ষমতার চূড়ায় উঠে যাওয়া ব্যক্তি শীঘ্রই পতন ঘটে। খসে পড়া তারাগুলোই বেশি জ্বলজ্বলে দেখায়। আচ্ছা, আমরা যে লাইভ করছি এটা কি সাউন্ড শোনা যাচ্ছে? শীতে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসুন। দুটি শত্রু শামের গণতন্ত্রের বিরুদ্ধে একত্রিত হয়েছে। একটি হলো স্বৈরাচারী জালিম, আর একটি হলো প্রচণ্ড শীত। প্রথম দিকে অস্ত্র দিয়ে প্রতিহত হয়, দ্বিতীয়টিকে কাপড় দিয়ে। অতএব সে অনুযায়ী সাহায্য পাঠান। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, শীত হলো শত্রু, অতএব এর বিরুদ্ধে সাজসজ্জা প্রস্তুত করো। লুতাফ লুতাইফুল মারিফ, ২য় খণ্ড, ১৫৫ পৃষ্ঠা। আপনি যেটা মনে করেন সেটা মধ্যম পন্থা নয়, মধ্যম পন্থা আল্লাহর নির্ধারণ করে দিয়েছেন। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে এই বইগুলোতে আসলে এই যে এই নামগুলো আছে এগুলো বাংলাতে লেখা, যার কারণে আরবি নামগুলো বাংলাতে উচ্চারণ করে পড়তে আসলে সমস্যা হয়। ঠিক আছে? তো এক ভাই কিছু একটা অভিযোগ করেছিলেন, সেই প্রেক্ষিতে আসলে এই উত্তর। যাই হোক, আমরা আবার শুরু করছি। আপনি যেটা মনে করেন সেটা মধ্যম পন্থা নয়, মধ্যম পন্থা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আপনি যেটা মনে করেন সেটা মধ্যম পন্থা নয়, বরং আল্লাহ এটি নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর হুকুম আহকাম পালনের মাধ্যমেই সঠিক মধ্যম পন্থা অবলম্বন সম্ভব। আল্লাহ তাআলা বলেন, আর এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। সূরা আল বাকারাহ আয়াত ১৪৩। কিছু মানুষ দেখা যায় যে মানে আমরা তো জানি যে মডারেট অর্থ হচ্ছে মধ্যম পন্থা। তো আমাদের কিছু মডারেট ভাই বলবো না আমরা এদেরকে, ঠিক আছে? কারণ ওনারা আসলে মুসলমান কিনা আমরা জানি না। ঠিক আছে? তো এই মডারেট মানুষগুলো, ঠিক আছে? মডারেট মুসলিম বলা যায় এদেরকে। এরা আসলে কি বলে যে এরা বলে যে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী তথা মডারেট করে তৈরি করেছেন। ঠিক আছে? তো এরা মডারেট শব্দটাকে এর অর্থ গ্রহণ করে পশ্চিমাদের থেকে, কিন্তু এটাকে আবার প্রয়োগ করে কোরআনের উপরে। কিন্তু আমাদের উচিত হচ্ছে যখন আমরা কোরআন থেকে কোনো কিছু গ্রহণ করব, তখন আমরা কোরআন থেকে এর অর্থ খুঁজবো, অথবা হাদিস থেকে জানার চেষ্টা করব, কিংবা আমাদের সালাফগণ যে ব্যাখ্যা দিয়ে গেছেন সেই ব্যাখ্যাকে গ্রহণ করব। এর বাইরে কোনো ব্যাখ্যাকে আমরা গ্রহণ করতে পারি না। কারণ এটি হচ্ছে ওহী নির্ভর একটি ধর্ম। ঠিক আছে? এখানে সবকিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখানে আমাদের নিজ থেকে তৈরি করার কিছু নেই। অন্য ধর্মগুলো যেভাবে বিকৃত হয়েছে, যেমন তারা ওই বিধানগুলোকে নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে, তারপর কাটছাঁট করেছে, এভাবে তাদের ধর্মগুলো বিকৃত হয়েছে। কিন্তু আমাদের ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম রিওয়ায়াত নির্ভর একটি দলিল নির্ভর নসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনকে রক্ষা করার ব্যবস্থা করে দিয়েছেন। আর এটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণাই করেছেন যে উনি নিজেই এই দ্বীনকে রক্ষা করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো যাই হোক, আপনারা আশা করি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন। আ চিন্তা করা অবশ্যই ওয়াজিব। কোরআনের আয়াতসমূহ নিয়ে চিন্তা করা ওয়াজিব। সৌন্দর্যের কারণে লক্ষ টাকার পশু বিক্রি করাটাই জাহিলিয়াতের নতুন রূপ। কুরবানি উপলক্ষে পশুর বাজারে সৌন্দর্যের কারণে অনেক গরু, উটের জন্য লক্ষ টাকা দাম হাঁকানো হয়। এভাবে স্রেফ সৌন্দর্যের কারণে লক্ষ টাকা পশু বিক্রি করাটা জাহিলিয়াতের নতুন রূপ। অসহায় উম্মাতের সাহায্য না করার জন্যে আমাদের ঘাড়ে পাপের যে বোঝা, তার আর ভয়াবহ তার 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 ভার ভয়াবহ হবে। শামের নারী পুরুষেরা যখন আব্রু ঢাকার জন্য একটি দিনারের জন্য হাহাকার করে, তখন আমাদের পৌরুষ নিয়ে প্রশ্ন তোলা উচিত। তোমাদের গুনাহের পরিমাণ কথা ভেবে ভয় করা উচিত। আল্লাহ ইয়াজুবিল্লাহ। আমাদের পাশেই রয়েছে রোহিঙ্গারা। আহ, এদের মাঝে অনেক এনজিও ঢুকে গেছে এবং গভর্নমেন্টও এদেরকে এনজিওর পারমিশন এখানে দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে ওই এনজিও, খ্রিস্টান এনজিও মিশনারিগুলো এখানে গিয়ে তাদেরকে খ্রিস্টান করে ফেলছে। ঠিক আছে? তো আমাদের উচিত ছিল যে এই দেশ থেকে যেভাবে হোক তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং আমাদের আলিমদের দায়িত্ব ছিল, আর যদিও দায়িত্ব পালন করে তারা চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে তারা অনুমতি পায় না। আমরা যেটুক আলিমদের থেকে জেনেছি, দেখেছি আসলে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন এবং তাদেরকে যথাযথ সাহায্য করবেন। সাহায্য না করলে এই যে দেখুন ওনারা এখন নাকি যুদ্ধ বিগ্রহের দিকে চলে যাচ্ছে। তো এটা আসলে ওই যে ক্ষমতা, টাকা না থাকার কারণে মানুষের ভিতরে যেই
কি বলে, লোভের যে সৃষ্টি হচ্ছে, আসলে লোভ না, এটা আসলে প্রয়োজনের কারণে যে অপরাধবোধ সৃষ্টি হচ্ছে, যার কারণে মানুষ এগুলো করছে। যাই হোক, আমরা আবার শুরু করছি। মিথ্যার পক্ষে তর্ক করলে আল্লাহর বিরাগ ভাজন হতে হয়। কিছু কিছু তর্ক চালিয়ে যাওয়া হয় শুধু নফসকে খুশি করতে। মিথ্যার পক্ষে যারা তর্ক করে তারা আল্লাহর অপছন্দের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে মিথ্যার ব্যাপারে সতর্ক করে তাহলে সে এই কাজ থেকে বিরত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার প্রতি নারাজ থাকেন। আলিয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে এরকম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর সিদ্ধান্তের উপর জমে থাকা লোকে যদি আপনাকে খুব করে সরে আসতে বলে, তবুও দাঁতে দাঁত চেপে আল্লাহর সিদ্ধান্তের উপর শক্ত হয়ে জমে থাকুন। জ্ঞানী লোকেরা ঠান্ডা মাথায় কাজ করে। রশি যখন পচে যায়, অজ্ঞ লোকেরা সেটা খুলতে গিয়ে ধৈর্য হারায় আর তা কেটে ফেলে। জ্ঞানবানেরা ঠান্ডা মাথায় প্যাচগুলো খুলে নেয়। গোপন গুনাহের কারণে জাহান্নামে যাওয়া যাওয়া অধিক ভয়ঙ্কর। প্রকাশ্য গুনাহ করে জাহান্নামে যাওয়ার চেয়ে গোপনে গুনাহের কারণে জাহান্নামে যাওয়া অধিক ভয়ঙ্কর। হাদিসে এসেছে, প্রকাশ্য গুনাহের কারণে জাহান্নামে যাওয়া রিয়ার লোক দেখানোর কারণে জাহান্নামে যাওয়ার চেয়ে কম গুরুতর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর রিয়ায়ের যে অসুস্থতা আছে, যে গুনাহ আছে, এ থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আবেগের বশে কারো অনুসরণ করে আফসোসের কারণ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অমুক অমুক ব্যক্তিকে অনুসরণ করায় আবেগ আর ঝোঁকের বশে। আবেগ কেটে গেলে পরে তা আফসোসের কারণ হয়। স্মরণ করো, যাদেরকে অনুসরণ করা হতো তারা অনুসারীদেরকে সঙ্গে তাদের কোনো সম্পর্কের কথা অস্বীকার করবে। তারা শাস্তি দেখবে এবং তাদের মধ্যেকার যাবতীয় সম্বন্ধ ছিন্ন হয়ে যাবে। সূরা আল বাকারা ১৬৬ এর অনুবাদ। মানুষের ত্রুটি সংশোধন করে দিতে হয় আর আল্লাহর শরীয়তের প্রশংসা করতে হয়। মুজাহিদদের ভুলের কারণে জিহাদের নিন্দা করা আর মুসল্লিদের ভুলের কারণে সালাতের নিন্দা করা একই কথা। মানুষের ত্রুটি সংশোধন করে দিতে হয় আর আল্লাহর শরীয়তের প্রশংসা করতে হয়। আশা করি এর মাধ্যমে আপনারা আমাদের দেশের যে বিশেষ দলগুলো আছে যারা মুজাহিদদের সমালোচনা করে বিভিন্ন কারণে, তাদের অবস্থা আপনারা বুঝতে পারছেন। আসলে সমালোচনায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কোনো মুসলিম যখন সত্য থেকে বিচ্যুত হয় তখন তার সমালোচনায় মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। মধ্যম পন্থা অবলম্বন করে কোনো ব্যক্তির ভুল ত্রুটি সমালোচনা করলে সেই ব্যক্তির ভুল থেকে দিনকে রক্ষা করা যায়। কিন্তু ব্যক্তির সমালোচনা করতে গিয়ে বাড়াবাড়ি করলে মানুষ ভয় পেয়ে সত্য থেকে পালায়ন করে। কারণ সত্য যদি তার অনুসারীদের সংশোধন করতে না পারে তাহলে তাহলে তা আদৌ সত্য নয়। আমাদের দেশে এই জিনিসটা, দেশে না, পুরো পৃথিবীতে আসলে এই জিনিসটা দেখা যায় এখন। ধীরতা ও অবিচলতা ছাড়া সত্যের কোনো মূল্য নেই। মিথ্যা বলার চেয়েও সত্য বলার থেকে বিরত থাকা বেশি ক্ষতিকর। সত্যের পক্ষে কথা বলার জন্য প্রয়োজন হিম্মত লাগে, আর ধীরতা ও অবিচলতা ছাড়া সত্যের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলেন, আর আমি যদি তোমাকে দৃঢ় প্রতিষ্ঠিত না রাখতাম তাহলে তুমি তাদের দিকে কিছু না কিছু ঝুঁকেই পড়তে। সূরা আল ইসরা আয়াত ৭৪ এর অনুবাদ। আত্মীয়দেরকে উপহার দেয়া অনাত্মীয়দেরকে দান করা থেকে উত্তম। আত্মীয়দেরকে উপহার দেয়া অনাত্মীয়দেরকে দান করা থেকে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা একটি দাসীকে মুক্ত করে। নবীজি তাকে বললেন, তুমি যদি তাকে তোমার মামাদের কাছে উপহারস্বরূপ দিতে তাহলে বেশি সওয়াব পেতে। চরিত্রই মানুষের সবচেয়ে বড় সম্পদ। উত্তম চরিত্রের মালিক হওয়া সম্পদ ও ক্ষমতার মালিক হওয়ার থেকে অনেক ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি লোকেদেরকে সম্পদ দিয়ে সন্তুষ্ট করতে পারবে না, বরং তাদেরকে তোমার হাস্যোজ্জ্বল চেহারা ও সুন্দর চরিত্র দিয়ে সন্তুষ্ট করো। মুস্তাদরাক হাকিম ৪২৭ নম্বর হাদিস। ক্ষমা আসে তাকওয়া থেকে। যারা মানুষের প্রতি সবচেয়ে বেশি ক্ষমার হাত প্রসারিত করে তারাই সবচেয়ে তাকওয়াবান। আর যারা ক্ষমা করতে জানে না তাদের অন্তর কঠিন আর তারা ঈমানেরও দুর্বল। আল্লাহ তাআলা বলেন, বস্তুত ক্ষমা করাই তাকওয়ার অধিক নিকটবর্তী। সূরা আল বাকারা আয়াত ২৩৭ এর অনুবাদ। সত্যের পথে চলতে গিয়ে যদি বিপদ আসে তাহলে সবর করতে হবে। আল্লাহ মানুষকে বিপদ খুঁজতে বলেননি, সত্যের অনুসন্ধান করতে বলেছেন। কারণ বিপদ আপদ তো কাফিরের উপরে আসে, কিন্তু সত্যের পথে চলতে গিয়ে যদি বিপদ আসে তাহলে সবর করতে হবে, আর আল্লাহ সেই বিপদ সরিয়ে দিলে শুকরিয়া আদায় করতে হবে। সবচেয়ে ক্ষতিকর লোক হলো যারা শুধু প্রশংসা করে উপদেশ দেয় না। আপনার জন্য সবচেয়ে ক্ষতিকর লোক হলো তারা যারা আপনার অতিরিক্ত প্রশংসা করে কিন্তু দুষ্ত্রুটি সংশোধনের জন্য
কোনো উপদেশ দেয় না। দিনকে প্রাত্যহিক জীবন থেকে আলাদা করলে অপমানিত হতে হবে। যারা মানুষের প্রাত্যহিক জীবন থেকে সত্য দিন ইসলামকে পৃথক করে, আল্লাহ তাদেরকে চরমভাবে অপমানিত করেন। এমনকি খ্রিস্টানদের মিথ্যা ধর্মকে তারা বই আহ, এমনকি খ্রিস্টানদের মিথ্যা ধর্মকে যারা বৈশ্বিক জীবন থেকে পৃথক করেছে, তাদেরকেও এমন অপমানিত করা হবে না, যেমনটা সত্য দিন ইসলামকে যারা দিন থেকে আলাদা করে তাদের তাদেরকে করা হবে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিয়দাংশ বিশ্বাস করো এবং কিয়দাংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথ নেই। সূরা আল বাকারাহ আয়াত 285 এর অনুবাদ। আপনারা এর বাস্তবতা দেখতেই পাচ্ছেন বর্তমানে। ঠাট্টা মশকরায় কোনো ফায়দা নেই। এর ফলে বরং বাস্তবতার জ্ঞান লোপ পায়। কিন্তু তোমরা তাদেরকে নিয়ে হাসি তামাশা করতে, এমনকি তা তোমাদেরকে দুঃখিত এমনকি তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল। তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টাই করতে। সূরা আল মুমিনুন আয়াত 110 এর অনুবাদ। যে মানুষের দোষ বলে বেড়ায়, আল্লাহও তার দোষ প্রকাশ করে দিবেন। আল্লাহ একজনের অনেক গুনাহ গোপন রেখে আরেকজনের অল্প গুনাহ প্রকাশ করে দিতে পারেন, কারণ প্রথমজন মানুষের গুনাহ গোপন রাখেন, তাই আল্লাহ তার দোষ গোপন রাখেন, আর দ্বিতীয়জন মানুষের দোষ প্রচার করে বেড়ায়, তাই আল্লাহ তার দোষ প্রচার করে দেন। কারো কাঁধে ভর দিয়ে থাকবেন না, যদিও সে আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। কারণ সে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নত হয়, আপনাকেও তার সাথে নত হতে হবে। প্রশংসার লোভ বা নিন্দার ভয়ে সত্য থেকে বিচ্যুত হবেন না। সত্য হলো সরল পথ। প্রশংসার লোভ বা নিন্দার ভয়ে সত্য থেকে বিচ্যুত হবেন না, কারণ অর্থহীন প্রশংসা বা নিন্দা কেবলই ফাঁকা আওয়াজ। অর্থহীন আওয়াজ করে গরু ছাগল তাড়ানো হয়। মানুষের মনকে সত্যের পথে পরিচালিত করতে হয় প্রজ্ঞাপূর্ণ কথার দ্বারা। আপনি মুখে আল্লাহর মহত্ব ঘোষণা করলে কাজকেও আল্লাহর দিকে ধাবিত করতে পারবেন। কথা ও কাজ মহৎ ব্যক্তিদের উদ্দেশ্যেই বলা বা করা হয়। আপনি মুখে আল্লাহর মহত্ব ঘোষণা করলে কাজকেও আল্লাহর দিকে ধাবিত করতে পারবেন, আর মানুষের বরত্ব ঘোষণা করে বেড়ালে মানুষের উদ্দেশ্যে কাজ করবেন। অন্তর মহত্ব ঘোষণা করে আর অঙ্গ প্রত্যঙ্গ সেই অনুযায়ী কাজ করে। নফস হলো দাঁড়িপাল্লার মতো, এটিকে একদিকে ঝুঁকে গেলেই ভারসাম্য নষ্ট হয়ে যাবে। নিজের জন্য উপকারী জিনিসকে যে চিনতে পারে না, সে নিজের জন্য অপকারী জিনিসও চিনবে না। সে নিজের প্রতি ইনসাফ করে না, সে আল্লাহর হুকুমের প্রতিও ইনসাফ করবে না। নফস হলো দাঁড়িপাল্লার মতো, এটি একদিকে ঝুঁকে গেলেই ভারসাম্য নষ্ট হয়ে যাবে। মানুষের উচিত বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নেয়া। নক্ষত্র যেভাবে কক্ষপথে ঘুরে, কোনো জাতির মধ্যে ঘটনাবলীও সেভাবে ঘুরে। নির্দিষ্ট সময় পর পর এগুলোর পুনরাবৃত্তি ঘটে। জ্যোতির্বিদ যেভাবে গ্রহ নক্ষত্রের চলাচল দেখে শিক্ষা নেয়, মানুষেরও উচিত এসব ঘটনা প্রবাহ থেকে শিক্ষা নেয়া। কিন্তু মানুষ এগুলোকে বড় অবহেলা করে। সত্যের উপর অটল থাকার জন্য প্রয়োজন সাহস ও ধৈর্য। নফস যদি মিথ্যাকে শুষে নেয়, তাহলে তার সত্য গ্রহণে অনীহা দেখায়, এর প্রতি বিতৃষ্ণা বোধ করে। তাই সত্যের উপর অটল থাকার জন্য প্রয়োজন সাহস ও ধৈর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, ইসলাম গ্রহণ করো। সে বলল, আমার অনীহা লাগছে। তিনি জবাব দিলেন, অনীহাভূত হলেও ইসলাম গ্রহণ করো। মুসনাদে আহমদ। আল্লাহর সাহায্য ও বিজয়ের জন্য দোয়া করার আগে ইস্তিগফার করা জরুরি। মানুষের গুনাহের কারণে আল্লাহর বিজয় ও সাহায্য বিলম্বিত হয়। তাই বিজয়ের জন্য দোয়া করার আগে ইস্তিগফার করা জরুরি। হে আমাদের রব, আমাদের পাপ ও সীমা লঙ্ঘন ক্ষমা করে দিন, আমাদের প্রাণ ধীর করে দিন, আর আমাদেরকে কাফিরদের উপর বিজয় দান করুন। সূরা আলে ইমরান আয়াত 147 এর অনুবাদ। বন্ধু আর শত্রু চেনার উপায়। বিপদের সময়ে যে আপনাকে সতর্ক করে আর ধীর রাখতে চায়, সেই আপনার বন্ধু। আর যে আপনাকে মিথ্যা নিরাপত্তার আশা দেখিয়ে অলস বানিয়ে দেয়, সেই আসল শত্রু। বিপদের মাধ্যমে আল্লাহ কল্যাণ বের করে আনেন। বিপদের মধ্যে থেকে আল্লাহ এই উম্মতের জন্য কল্যাণ বের করে আনেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দেওয়ার ঘটনার মধ্যে দিয়েই মুনাফিকদের মুখোশ উন্মোচিত হয়েছে এবং সত্যবাদীদের পরীক্ষা করা হয়েছে। যারা এই অপবাদের উত্থাপন করেছে, তারা তোমাদেরই একটি দল। এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। সূরা আন-নূর আয়াত 11 এর অনুবাদ। আল্লাহকে যে ভয় করে না, আপনি তার থেকে নিরাপদ নন। আল্লাহর নির্ধারিত সীমায় গিয়ে যারা থেমে যায় না, তারা আপনার আদেশ নির্দেশেরও তোয়াক্কা করে না। আর আল্লাহকে যে ভয় করে না, আপনি তার থেকে নিরাপদ নন। আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা তোমাদের সাথে খেয়ানত করার ইচ্ছা করে, তাহলে তো পূর্বেও তারা আল্লাহর সাথে খেয়ানত করেছে।
পরে আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। আল্লাহ সর্ববিষয়ে বিশেষভাবে অবগত, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাবান। সূরা আল আনফাল আয়াত ৭১ অনুবাদ। তাওহীদের উপর একত্রিত হওয়া বেশি জরুরি। সম্পদ, ভূমি কিংবা রাজনীতির উপর একত্রিত হওয়ার চেয়েও কালিমায়ে তাওহীদের উপর একত্রিত হওয়াই দেশসমূহের জন্য বাধ্যতামূলক, গৌরবজনক ও সবচেয়ে বেশি নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, এবং একত্রে আল্লাহর রজ্জুকে একসাথে আঁকড়ে ধরো। সূরা আলী ইমরান আয়াত ১০৩ অনুবাদ। আল্লাহর রজ্জু বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এই বইটি পড়ে শেষ করে ফেলেছি। তো আমরা এই পর্বটি এখানেই শেষ করব না। আমরা এই শাইখের পরিচয় নিয়ে যে আলোচনাটুকু করা হয়েছে সেটি পড়ে তারপরে এই বইটির যেই লাইভ রিডিং আছে আমরা সেই পর্বটি আজকে এখানেই শেষ করব, এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটি ইউটিউবে আপলোড করে দিব। যাই হোক, আমরা এখন শাইখের পরিচয় নিয়ে আলোচনা করি। শাইখের নাম আব্দুল আজিজ বিন মারকুজ আত-তারিফি। জন্ম ৭/১২/১৩৯৬ হিজরি মোতাবেক ৭/৯/১৯৭৬ সালে কুয়েতে জন্মগ্রহণ করেন। রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সাউদ ইউনিভার্সিটির শরিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েট করেন। কর্মজীবনে তিনি প্রথমে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্সের গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন, পরে সেন্ট্রাল ফর রিসার্চ স্টাডিজ গবেষণা পরিচালক এবং তারপর একই প্রতিষ্ঠানের ইসলামিক গবেষকের দায়িত্ব পালন করেন। ১৩ বছর বয়সে তিনি ইসলামী শাস্ত্রের কিতাবাদি মুখস্থ করা শুরু করেন। এর মধ্যে প্রথম হলো হাদিস শাস্ত্রের কিতাব আল বাইকুনিয়াহ। তারপর ১৮ বছর বয়সের মধ্যে তিনি কাশফুস সুবহাত, কিতাবুত তাওহীদ, ফাদলুল ঈমান, আল মানজুমাতুল রাহবিয়াহ, বুলুগুল মারাম কিতাবের পাশাপাশি শত শত চারণের কবিতা মুখস্থ করেন। তারপর তিনি সহিহুল বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ সহ হাদিসের অন্যান্য কিতাব মুখস্থ করেন। এছাড়াও তিনি মানারুস সাবতি এবং মালিকি মাযহাবের আর রিসালাহ ইবনে আবিদ জায়েদ আল কাইরাওয়ানি রচিত মুখস্থ করেন। হাদিস, ফিকহ, উসুল, তাফসির, আদাব, সাহিত্য এবং ৪ মাযহাবের অসংখ্য কিতাব তিনি অধ্যয়ন করেছেন। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখযোগ্য সুনানুল বাইহাকি, সহিহ ইবনে খুজাইমাহ, সহিহ ইবনে হিব্বান, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সুনানুদ দারাকুতিনি ইত্যাদি। অন্যান্য কিতাবের মধ্যে আছে ফাতওয়াউল ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, জাদুল মাআদ, তাফসির ইবনে কাসির, তাফসির আত-তাবারি, তাইসিরুল বাগাওয়ি, তাফসির আল জামাখাশরি, তাফসির আস-সালাবি, সিরাত ইবনে হিশাম আল মুঘনি। শাইখ প্রতিদিন গড়ে ১৩ থেকে ১৪ ঘন্টা পড়াশোনা করতেন এবং প্রতিদিন ৩০ থেকে ৪০টি হাদিস মুখস্থ করতেন। সুবহানাল্লাহ। আমরা শাইখের মুক্তি কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন শাইখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই আমাদের মাঝে উপস্থিত করে দেন এবং তার ইলম থেকে আমরা যেন ফায়দা গ্রহণ করতে পারি, এবং ইতিমধ্যে উনি যেই ইলমগুলো আমাদের মাঝে দিয়ে গেছেন সেগুলো থেকেও ফায়দা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। শাইখের শিক্ষকদের মাঝে উল্লেখযোগ্য হচ্ছেন শাইখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সাফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, শাইখ মুহাম্মদ বিন আকিক, শাইখ আব্দুল কারিম আল খুদাইর, শাইখ সালিহ আল শাইখ এবং শাইখ মুহাম্মদ আব্দুল্লাহ আস-সুমাইত রাহিমাহুল্লাহ। আরও তথ্য জানতে বিস্তারিত ভিজিট করতে পারেন শাইখের অফিসিয়াল ওয়েবসাইট http://www.altarefe.com। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তো আমরা আমাদের এই পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং শীঘ্রই আমরা এই পর্বগুলো ইউটিউবে আপলোড করে দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এবং আমরা এরপরে নতুন বইটি আমরা দেরিতে আরেকটু পর চালু করার চেষ্টা করি। আমরা ইসলামী আকীদা এবং ভ্রান্ত মতবাদ, ইসলামী আকীদা না, আমরা ভ্রান্ত মতবাদ নিয়ে শুধু আলোচনা করছি। তো আমরা ভ্রান্ত মতবাদ বিষয়ক যেই সিরিজটি করছি সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করে যাব, এবং আমরা শীঘ্রই মুক্ত বাতাসের খোঁজের যেই ৩টি বা ২টি অধ্যায় বাকি আছে সেগুলো আমরা ইউটিউবে আপলোড করার চেষ্টা করব, এবং এরই সাথে আমাদের বাকি ইউটিউব যেই সিরিজগুলো আছে সেগুলোও চলবে ইনশাআল্লাহ। আর আপনারা আমার জন্য বিশেষভাবে দোয়া করুন, আমার স্বাস্থ্যের জন্য, আমার কণ্ঠস্বরের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গলায় কিছু সমস্যা হচ্ছে। তো আপনারা আমার জন্য বিশেষভাবে দোয়া করুন যেন আমি সুস্থ থাকতে পারি এবং আপনাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেসব ইলম আছে এর মাধ্যমে সাহায্য করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك كما باركت